সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার মাটিজোড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিলেট ল ১২৭১৬৪ নম্বরের মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানতে পারেনি পুলিশ। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নিহতের পরিচয় নিশ্চিত ও দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ওই 5 মাইল এলাকায় এইখানে মোটরসাইকেল এক সাইডে পড়ে রয়েছে আর একটা লাশ পড়ে রয়েছে, এরকম একটা সংবাদ আছে। পরে আমার সাব ইন্সপেক্টর দেলোয়ার গেছে, যে লাশ শনাক্ত করা যাচ্ছে না, লাশের উপর দিয়ে এমন ভাবে ইয়া হয়েছে। পরে এটা আমরা নিয়ে আসছি, এখন লাশ শনাক্তের চেষ্টা চলতেছে। এখন কেউ কেউ বলতেছে বিয়ানীবাজারের, তো ওইখানের আত্মীয় স্বজন আমরা খবর দিছি, ওনারা যদি আসে আইসা যদি আইডেন্টিফাই করে তখন আমরা প্রতিক্রিয়া দিতে পারবো। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুমাইয়া জাহান, ইবা, সিলেট 21।